টার্মিনেটর লাগছে। এই তো স্পাই। আমি তো এত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো বনি এসেছিল একদিনের জন্য, তো আজকে চলে যাবে ফ্লাইটে। তো আজকে যেহেতু রবিবার, তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে মাটন। ও অনেক দিন বাইরে মাটন খায়, বলে মা এত বাজে, সেদ্ধই হয় না। তো সেই জন্য এনেছি মাটন। ওর খুব একটা মাটন খেয়ে যাবার ইচ্ছে ছিল না। তো আমি বললাম ঠিক আছে, আলুগুলো খেয়ে যাবি, আলু যদি মাটন না খায় তো আলু খাবে। আর ওর জন্য টিফিনে বানাবো পাস্তা। ফ্লাইটে যাবে আর ফ্লাইটে খাবার দাবার দেয়, তো অল্প স্বল্প পাস্তা করব। আর সেটা ও নিয়ে চলে যাবে একদম কলকাতা অবধি। রাত্রের খাবার ওইটাই হয়ে যাবে, তাহলে রাত্রে ওকে আর বানাতে হবে না বা কিনতে হবে না। তো চলুন এখন মাটন করব আর পাস্তা করব, সবগুলো শেয়ার করতে পারবো না হয়তো। এখনও বনের কিছু জামা প্যান্ট আছে, সেগুলো গুছিয়ে দিই। তো চলুন তাড়াতাড়ি কাজ করে তারপরে ওকে এয়ারপোর্টে ছাড়তে যাব। তো চলুন, আমরা চারজনে যাব, যেহেতু আজকে রবিবার, আজকে আমার হাজব্যান্ডও বাড়িতেই আছে। তো চলুন রান্নাটা শুরু করি। তো মাংসটা আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করতে দিয়েছিলাম। যা যা বেসিক মশলা লাগে, নুন, হলুদ, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, পেঁয়াজ, আর কিছুগুলো পেঁয়াজ আমি ভেজেও নিয়েছি। তবে ওর এখন জামা প্যান্ট আমাকে গুছিয়ে দিতে লাগবে। কিছুগুলো জামা প্যান্ট আলমারিতে আছে, সেগুলো বার করে দিতে লাগবে। আর কিছু পুরনো এনেছে, সেগুলো রেখে দেবো। তো সেগুলো অনেক দিন ধরে পড়ছে, বলছে মা এগুলোকে রেখে দেবো আর কিছুগুলো নতুন নিয়ে যাব। তো চলুন, এটা তো কষানো হয়ে গেছে, এরপরে এখানে দিয়ে দেবো কুকারে। ওর জন্য পাস্তা বানিয়েছি, দেখুন এই যে দেখুন, খুব তাড়াতাড়ি করে করছি জানেন, কেন কি ও বেরিয়ে যাবে প্রায় 2:30টার মধ্যে। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে, আপনাদের একবার দেখায়। আর ও খেতে বসেও গেছে। আর ওর জন্যে বানিয়েছি ডাঁটা আলু পোস্ত, আলু ভাজা। যদি মাংসটা না খায় তখন মনে হবে না যে মাংসটা খেলো না। তো মাংস খেয়ে যেতে পছন্দ করে না ও, কেন আমরা কেউ খেয়ে পছন্দ করি না। তবে আমরা কি জানেন তো, যদি বাড়িতে থাকে মনে হয় খেয়েই নি, নষ্ট করব কেন। কিন্তু এরা একদম খাবে না, এও খায় না, আবার ঋষিও খায় না। তো বলছে ডাঁটা আলু পোস্ত দিয়ে খাবো, মাংসগুলো উঠি নাও। মাংস দুটো দিয়েছিলাম, খেয়ে না খেয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর আমার মাংস বানাবার আগেই আমি স্নান করেছিলাম, আবার একবার স্নান করে নিলাম। কেন কি মাছ মাংস বানাবার পর না আমার স্নান করতে একটু মন করে, মনে হয় গা থেকে যেন পেঁয়াজ, রসুন, আদার সব গন্ধ বেরোচ্ছে। এদিকে পেছনে বসে গেছে ঋষি, আর বসে গেছে সামনে বনি। তো চলুন খুব তাড়াতাড়ি। আর তবে আমাদের এখানে কি জানেন তো, আরেকটা নতুন এয়ারপোর্ট হয়েছে, তবে ওইটাতেই বনির পড়েছে টার্মিনাল 2-তে। তো চলুন সেটা আমিও একবার দেখব আর আপনাদেরও একবার দেখাবো। কোনো রকম স্নান করেই জানেন, মুখে কিচ্ছু মাখিনি, কোনো রকম স্নান করে চুলও বাঁধিনি, ওই রকমই গাড়িতে উঠে গেছি। যাই বলুন, কিচ্ছু করিনি। আমার ব্যাগে একটু লিপস্টিক ছিল, গাড়িতে বসে বসে লাগালাম, বাদবাকি আর কিচ্ছু করা হয়নি। তবে একদিনের জন্য এসেছিলো তো, মনটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে আর কিছুদিন থাকলে বোধহয় ভালো হতো। বাড়িতে ছেলেপেলেরা যখন বাইরে থেকে আসে তখন কত ভালো লাগে বলুন, যখন চলে যাবার পর কত মনটা খারাপ লাগে। আমরা চলে এলাম টার্মিনাল 2-তে। আমাদের এখান থেকে, আমাদের ঘর থেকে কিন্তু এয়ারপোর্ট বেশ দূর, কাছে কিন্তু না, বেশ অনেকক্ষণ লাগে, 45 মিনিটস লেগেই যায়। তো চলে এসেছি, চলুন আপনাদের একবার দেখাই ভেতরটা কতটা সুন্দর, দারুণ দেখতে। ওই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প। তো চলুন এবারে নামি, নেমে আপনাদেরও একবার দেখাই আর আমিও একবার দেখে নিই। আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু রাত্রেবেলা এলে আরও ভালো লাগে জানেন, লাইট টাইট জ্বলে তো। এই উপরের এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো কাঠ দিয়ে, কাঠ বা প্লাইউড দিয়ে বানানো, এত সুন্দর লাগছে না, ক্যামেরায় এত ভালো আসেনি যতটা সুন্দর চোখে দেখতে লাগছে, অপূর্ব লাগছে জানেন, খুবই সুন্দর লাগছে। তবে রাত্রেবেলা এলে মনে হয় খুব ভালো লাগবে, দারুণ লাগবে। তবে এমনিতেই দেখতে ভীষণ ভালো লাগছে, পুরোটাই কাঠের তো, দারুণ দারুণ। তো এয়ারপোর্টে আমরা সবাই মিলে একটু ফটো উঠিয়ে নিলাম। সবাই কাছে আমি কত শর্ট হাইট দেখতে পাচ্ছেন, সবাই লম্বা লম্বা আমাদের বাড়িতে। তো চলুন বনিকে একটু টাটা করে দিই, মনটা ভীষণ খারাপ লাগছে, আপনাদের কাছে আর কি বলবো, আপনারা সবাই জানেন। আর যতবার দেখছি এয়ারপোর্টটা তত ভালো লাগছে জানেন, এখন নতুন হয়েছে তো আরও বেশি চারিদিকে ঝাঁ চকচক করছে। পুরনো হলে একটুখানি দেখবেন সব জিনিসগুলো কেমন হয়ে যায়, কিন্তু নতুন থাকলে সবই ভালো লাগে। তবে এই এয়ারপোর্টটায় ভিড় কম আছে জানেন, পুরনোটায় অনেক বেশি ভিড়, এটাতে ভিড় কমই আছে। আর সামনে গেটটা কি সুন্দর করেছে দেখুন, ফুল লতা পাতা দিয়ে, দারুণ দারুণ, খুব
খুব ভালো লাগছে জানেন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এইটা দেখো, খাম্বাটা দেখো, একটা ফটো উঠিয়ে দিতে তোদের দুজনকে, দাঁড়া। হ্যাঁ, ওকে গাড়িটা বার করতে বল না। কত টাকা লাগে? তো বন্ধুরা, আমরা এখন যাব ডিক্যাথলন, সামনেই আছে। ঋষি অনেক দিন ধরে বলছিল ডিক্যাথলন যাবে, ডিক্যাথলন যাবে। তবে কিন্তু জানেন, আমার ভীষণ পছন্দের জায়গা, খুবই ভালো লাগে। তো সেইখানেই যাব। তবে চুলগুলো আমার একদম ভেজা জানেন, এমনি ভেজা থাকলে না সর্দি ধরে যায়। আর আমাদের এখানে তো রোজ বৃষ্টি হচ্ছে বাবা, বৃষ্টির কোনো কম নেই। যদি সকাল দিকে না আসছে তো রাতভর বৃষ্টি, যদি রাত্রে না আসছে তো সকাল থেকে বৃষ্টি। কোথাও যদি যাওয়ার প্ল্যান করছেন তো সে আর আপনি যেতে পারবেন না। তো আমাদের এয়ারপোর্ট থেকে ডিক্যাথলনটা খুবই কাছে, আমাদের ঘর থেকে আবার বেশ দূর আছে, এইখান থেকে খুব কাছে। তো চলুন সেখানে একবার যাব। তো সেখানে গেলে না আপনি খালি হাতে আসবেন না, কিছু না কিছু আপনি নিয়েই আসবেন, এতটাই ভালো লাগে। বেশিরভাগ স্পোর্টসের জিনিস পাওয়া যায়। আগে ঋষি যখন খেলাধুলা করতো না, তখন প্রায়ই আমি আসতাম স্কুটারে করে। তবে স্কুটারে যেতে আমার গাড়ির থেকে বেশি ভাল লাগে, কি জানি কেন। আপনাদের কাছে বলবেন তো, স্কুটার বেশি ভাল লাগে কি গাড়ি বেশি ভাল লাগে? আমার তো বেশি স্কুটার, বাইক এগুলোতে চড়তে বেশি ভালো লাগে। তো চলুন, স্নান করে নিয়েছি, আমি মোটামুটি খেয়ে দিয়েই এসছি। তো এখন পাচ্ছে ঘুম জানেন। তো সামনেই চলে এসেছি। তবে বনির এখনও ফ্লাইট ছাড়েনি। ফ্লাইট ছাড়তে বনির এখনও বোর্ডিং ফোর্ডিং শুরু হয়ে গেছে। তো বললো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফ্লাইট ছেড়ে দেবে। চলুন, আজকে স্নান করেই চলে এসেছি, ক্লিপও আনিনি, এমনি চুল খোলা ঘরের একটা ড্রেস পরেই চলে এসেছি। কি সুন্দর ফ্রকগুলো দেখি। এটা কি সুন্দর দেখুন, স্ট্রেচেবল হচ্ছে। এদিকে কি বাচ্চাদের খেলা। মেয়েদের গেঞ্জি স্ট্রেচেবল হচ্ছে, দরকার নেই। এখানে হাফ প্যান্ট, এগুলো সব মেয়েদের। চলো, জন্য প্যান্ট। এই প্যান্টটা দেখুন, এইখানে জিপ লাগানো আছে, এইখানে চেন লাগানো আছে, মানে আপনি চাইলে এটা হাঁটুর থেকে আলাদা হয়ে যাবে, এইখান থেকে আলাদা হয়ে যাবে। ঋষির একটা আছে, ঋষির একটা ওই রকম প্যান্ট আছে, খুব সুন্দর প্যান্টগুলো, খুব কাজের। এগুলো শীতের জ্যাকেট, এখন শীতের জ্যাকেট কে দেখবে।
কাজের জিনিস একটা দেখাচ্ছি দেখুন, এগুলো যারা ব্যায়াম ট্যায়াম করে তাদের জন্য। ঋষি একটা মাসাজ নিয়েছে, কি আরাম বিশ্বাস করবেন না। দে দে এইখানটা এইখানটা। এটা কিন্তু ভালো স্পোর্টস। এই ঋষির জিনিস খেলার। ইমা খাপ থেকে বেরিয়ে গেল ব্যাট। বাচ্চাদের বল, প্লাস্টিক একদমই। কাউকে গিফট করার জন্য ভালো। স্কিপিং আছে, আর এটার দাম হলো 2499, স্কিপিং হলো 3399। চলুন, এখানে অনেক রকম গিফট করা যায় বাচ্চাদের। এটা 299 এইসব ব্যাটগুলো। আচ্ছা, এই যে 3টে বল দিয়ে দিয়েছে, এটার দাম হলো 699। বলটা মারো। ও, তোমার হাতে জিনিস আছে। দেখি, এটা দুটো আলাদা লুক আছে ভাই, আমি কোনোটা খারাপ বলতে পারছি না। এখানে নানা রকমের বোতল আছে। $699। এই ঋষিকে এটা পড়তে বলো না। পর 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 আমি দেখি। ये इतना अच्छा नहीं लग रहा। রাজু, তুমি একটা নেবে? মন্দ লাগছে না? আমি কি এতটাই খারাপ নাকি? টার্মিনেটর লাগছে। এই তো স্পাই। আরে এই তো আমার মোবাইলে আছে। এই দেখো, আর কোথাও যাবি? বলা বলা। হ্যাঁ, সাইকেল চালাবে না তুই চালালে চালা। রাজু সাইকেল চালা, সাইকেল। এইগুলো কি গো? বাচ্চা না, মানে টুপি, ওই যে মুখ টাইপের হয় না, গলা টাইপের, যে রোদের মধ্যে।
আচ্ছা এগুলো সাইকেল চালাবার ঋষি, এগুলো সাইকেল চালাবার, দেখ হেলমেটটা, এই সাইকেলটা ভালো লাগছে। খালি মাথায় করেছে, আর চুল আছে। আরে না, চুলে একটা টেকনিক আছে, যখন ভিজে থাকবে না তখন এটা এক জোড়ো হয়ে যাবে। দেখবে সবাই বেসিনের সামনে দিয়ে হাত পুচ্ছে এটা দিয়ে। The goal is this. আউট হয়ে গিয়ে বলে দিতে দেখি বললাম তো, তারপরে করে গোটাতে হবে, পাকিয়ে তারপরে আমার চুলের জন্য ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমরা এখন আরও কেনাকাটা করে নিয়ে আপনাদের অনেক কিছু দেখিয়ে দিলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। বাই বাই করে দিয়েছি।